আমরা ৩৩,৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি। রামাদান শুরুর আগেই প্রস্তুতি সম্পন্ন করেছিল আস-সুন্নাহ ফাউন্ডেশন, আর এখন রোজা শুরু হতেই দেশের বিভিন্ন জেলায় পৌঁছাতে শুরু করেছে সেই ইফতার সামগ্রী। ৩৩,৩০০ দরিদ্র পরিবারের জন্য প্রস্তুত করা হয় ২৩৩ মেট্রিক টন ইফতার প্যাকেজ। দেশের ৬৪ জেলায় ৬২৭টি স্পটে একযোগে বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছিল, যা ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে। প্রতিটি প্যাকেজে রয়েছে ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি, যাতে একটি পরিবার সহজে ইফতার ও সেহরি করতে পারে। নির্বাচনকালীন ছুটির মধ্যেও ফাউন্ডেশনের স্কিল বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে অংশ নেন প্যাকেজিং কার্যক্রমে। এবার বিশেষ সংযোজন হিসেবে প্রতিটি প্যাকেজের সঙ্গে দেওয়া হচ্ছে মাহে রমজানের ২৭ আমল বই, যাতে রোজাদাররা রমজানের তাৎপর্য ও আমল সম্পর্কে সচেতন হতে পারেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, রমাদান উপলক্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা অন্যান্য বছরের মতো এবছরও দুস্থ এবং গরিব যে রোজাদাররা আছে তাদেরকে সারা মাসের ইফতার পৌঁছে দেওয়ার কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এই বছর আমাদের পুরো দেশের ৬৪ জেলায় ৬০০রও বেশি জায়গায় আমরা ৩৩,৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি। এর জন্য আমাদের কয়েকশো টন ইফতার সামগ্রী কেনা হয়েছে, সেটা প্যাকেজিং করা হয়েছে এবং সেটা বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে পৌঁছে গেছে। আমরা অন্যান্য বছর সাধারণত যেটি করতাম সেটা হলো যে একটা মাঠে বা কোনো অডিটোরিয়ামে গরিব অভাবী মানুষদেরকে একত্র করে তাদেরকে আমরা ইফতারের প্যাকেজগুলো বুঝিয়ে দিতাম। এবছর আমরা প্রথমবার ৩৩,৩০০ পরিবারের ৩৩,৩০০টা ঘরে আমরা ইফতার পৌঁছে দিচ্ছি, অর্থাৎ কাউকে আমরা মাঠে একত্র করছি না। অনেক গরিবের জন্য সেটা অস্বস্তির কারণ হয়, অনেকের কষ্টের কারণ হয়। এতে অবশ্য আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের অক্লান্ত পরিশ্রম হয়। আমরা নিবিড়ভাবে আগে হকদার নিরূপণ করি যে এই লোকটা আসলে গরিব কিনা, দুস্থ কিনা। এরপর তার কাছে আমরা তার বাসায় একেবারে হাতে হাতে আমরা তার ইফতারের প্যাকেজটা পৌঁছে দিই। তো এ হলো আমাদের ইফতারের কার্যক্রম রমজানকে কেন্দ্র করে। এর বাইরে মানুষকে দিনমুখী করার জন্য আমাদের রমজান কেন্দ্রের রমজান প্ল্যানার আছে, সুন্দর করে রমজানটা কীভাবে পালন করতে পারেন, রমজানের আমল ভালো করে করতে পারেন, সেজন্য মাহে রমজানের ২৭ আমল আছে। তারাবির নামাজে কি পড়েন সেটা যেন বুঝেন তিনি, সেজন্য তারাবির সালাতে কোরআনের বার্তা বই আমরা করেছি। তো রমজান কেন্দ্রিক একদিকে আমাদের দাওয়ামূলক আয়োজন আছে, আবার এদিকে ইফতার বিতরণের মাধ্যমে আমরা দারিদ্র্য বিমোচনমূলক বা এই রমজান মাসে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় এটাতে মানুষের যেন একটু সহযোগিতা হয়, তো সেই চেষ্টাটা আমরা রমজান মাসে করি আলহামদুলিল্লাহ। আর এর বাইরে আমরা রমাদানকে সঠিকভাবে কাটাবার জন্য বিশেষ করে যেন আমরা স্বাস্থ্যসম্মত ইফতার করতে পারি, রমজান মাসে যেন আমরা স্বাস্থ্য সচেতন থাকতে পারি, এই বিষয়গুলোকে মেনটেন করার জন্য আমরা বিশেষভাবে একটা সেমিনার করেছি। রমাদানকে অর্থবহভাবে কাটাবার জন্য আমরা যেটা করেছি সেটা হলো প্রোডাক্টিভ রমাদান নামে একটা সেমিনার করেছি। সেখানে একজন আপনার নিউট্রিশিয়ানকে আমরা এনেছি, যিনি আসলে আমাদের খাবারের মেনু এবং আমাদের একটা চার্ট, একটা ডায়েট প্ল্যান তিনি দিয়েছেন স্বাস্থ্যসম্মতভাবে আমরা রমাদানকে কাটাবার জন্য। এর বাইরে একজন সাইকোলজিস্টকে আমরা আমন্ত্রণ করেছি, তিনি আসলে রমাদানে আমরা কীভাবে অর্থবহ করব এবং প্রোডাক্টিভ করবো সেজন্য পরামর্শ দিয়েছেন। আর ওলামা ইকরাম তো তাদের কাজ করেছেন। তো আমরা রমজানকে ঘিরে একদিকে মোটিভেশনালমূলক কার্যক্রম, অপরদিকে আমলি দাওয়াতি কার্যক্রম, অপরদিকে আমরা ইফতার বিতরণের কার্যক্রম পরিচালনা করি।